এখন থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানেই পাওয়া হবে নিরিকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাস থেকে বের করা হবে। কোনো অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য আমরা দেশত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এতদিন চুপ করেছিলাম, কিন্তু যখন তারা নেত্রীর নামে বাজে স্লোগান দেয়, যখন তারা বঙ্গবন্ধুর নামে বাজে স্লোগান দেয়, আমরা একটা মানুষকেও ছাড়বো না। এবং যারা এই দেশরত্ন শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ ৭১ এই বিরুদ্ধে তারা প্রশ্ন তুলে তাদেরকে এই ক্যাম্পাসে নিরিকুত্তার মতো পিটে পিটে বের করে দেওয়া হবে। আমরা এতদিন চুপ ছিলাম, আজকে থেকে আমাদের কোনো ধরনের ডিফেন্স থাকবে না। ছাত্রলীগ ডাইরেক্ট অ্যাকশনে যাবে, দরকার বললে ছাত্রলীগ ঘরে ঘরে যাবে। ছাত্রলীগের যে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হবে, এখন থেকে আর কোনো আমাদের কোনো ডিফেন্স থাকবে না। হাসিনা নামে এবং বঙ্গবন্ধুর নামে উল্টাপাল্টা স্লোগান দেওয়া শুরু করে এবং তখন হলের সাধারণ শিক্ষার্থীদের আস্তে আস্তে তারা ভিতরে প্রবেশ করতে থাকে এবং যখন তারা আমাদের হলের ভিতরে প্রবেশ করে তখন হলে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা প্রতিহত করার জন্য নেমে যায়। আর যেখানে এটা আমাদের ৭১-এর বিরুদ্ধে স্লোগান হচ্ছিল, আমাদের চেতনার বিরুদ্ধে স্লোগান হচ্ছিল, তখন আমরা হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল আমার সাথে তারা সবাই নিচে নামে এবং আমরা আস্তে আস্তে তাদেরকে প্রতিহত করা শুরু করি এবং তারা আমাদের হলে ভাঙাচোরা শুরু করেছিল। তখন আমরা আস্তে আস্তে হল ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী সবাই এক হয়ে তাদেরকে পিছু হটতে শুরু করি এবং আমাদের হাতে লাঠিসোঁটা নিয়ে আমরা বেরোই, কারণ তারা আমাদেরকে আক্রমণ করতেছিল এবং আমরা প্রতিহত করার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু করেছি। এবং দেশরত্ন শেখ হাসিনার নামে এরপরে থেকে যদি এই ক্যাম্পাসে কোনো ধরনের বিপক্ষে স্লোগান হয় তাদের প্রতি কড়া হুঁশিয়ারি রইল, তাদের এই ক্যাম্পাসে আমরা রাখতে দিব না। এবং আপনারা জেনে থাকবেন বেশিরভাগই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী না, যারা আমাদের হলে ঢুকেছিল বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তারা জামাত শিবিরের পোষ্য এবং বিএনপির পোষ্য। আপনারা এটা দেখবেন বিভিন্ন চিহ্নিত সিসিটিভির ফুটেজ আছে এবং আমরাও হল থেকে সিসিটিভির ফুটেজ নিব এবং আমরা চিহ্নিত করব কারা আমাদের হলের ভিতরে ঢুকলো। এবং দেখেন আমাদের পূর্ব নির্ধারিত আমাদের ছিল কোনো ৩টায়, অবস্থান তাদের কর্মসূচি ছিল না। ১২টায়, তারা ৩টার সময় তারা বের হইতেন। এর কারণ কি? আমাদের একটা তারা ৩টার সময় বের হইতেন। কেন্দ্রীয় কর্মসূচি ৩টা দিকে ঘোষণা করা হয়েছিল এবং এটা আপনারা জেনে থাকবেন শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ক্যাম্পাসে চাইনি, কিন্তু তারা প্রতিটা হলে হলে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং গুজব ছড়িয়েছে আমরা নাকি কোটা আন্দোলনকারীদেরকে হল থেকে বেরোতে দেই। এবং আপনারা প্রতিটি হলে দেখবেন কোনো ধরনের বাধা কোনো ধরনের ছিল না। সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কোটা আন্দোলনকে তাদের একদম নিজ মুখে থেকে তারা প্রতিহত করেছে এবং কেউই আমাদের হলগুলো থেকে কোটা আন্দোলন বেরোয় নাই। যারা বেরোয়েছে বিভিন্ন সাত কলেজ বলেন বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এই হলগুলোতে ঢুকে। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনার আহ্বান কি থাকবে এখন? আমাদের সাধারণ শিক্ষার্থীর প্রতি আহ্বান থাকবে, দেশরত্ন শেখ হাসিনার এই ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশে তিনি আমাদের জন্য যেটা করেছেন জাস্ট খালি এইটুকুর বিনিময়ে আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে এই কুচক্রী মহলকে প্রতিহত করতে পারি, আর কিছু না ভাই। আমি মোহাম্মদ মেহেদী হাসান শান্ত, বঙ্গবন্ধু ছাত্রলীগের সভাপতি। আমাদের প্রেসিডেন্ট গুরুতর আহত হয়েছে। আমাদের তাদের হাতে আপনি দেখেন নাই যে দেখেন না সেলাই লাগছে হাতে আর কথা বলবো আমার পিছনে বাইরে এখন মেডিকেলে নিয়ে যাব। তাদের হাতে চাপাতি ছিল এবং তাদের হাতে তারা প্রচুর পরিমাণে, আমরা যেটা দেখলাম তারা প্রচুর পরিমাণে প্রিপারেশন নিয়ে এসেছিল। আমরা কিন্তু সবাই হলেই ছিলাম এবং হলে মাত্র আমরা আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের প্রোগ্রামটা যেটা আছে আমাদের সফল সমাবেশ, আমরা 3টার দিকে যেই সমাবেশটি ছিল সেটি কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য হল থেকে হলের সাধারণ শিক্ষার্থীরা এবং হলের যারা ছিল আমরা সবাইকে একসাথে নিয়ে বের হবো। ওই সময়ে আমরা দেখি তারা পুরো 3 থেকে 4 হাজার ছেলে পেলে হলের ভিতরে ঢুকছে অস্ত্রসহ এবং ধারালো অস্ত্রপাতি থেকে শুরু করে ইট পাটকেল থেকে শুরু করে যা আছে সব। এবং তারা আমাদের বঙ্গবন্ধু হলের পিছনে যে গেটটা আছে ওই জায়গায় ক্যান্টিনে ভাঙচুর করছে এবং যে জায়গায় হলের হাউস টিটোর আছে সেই জায়গায় ভাঙাচুরা করছে। তখন আমরা সাধারণ শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলাম তখন আমরা বেরোই এবং তাদেরকে প্রতিহত করার জন্য আগাই। যদি আমরা এই প্রতিহত না করতাম তখন কিন্তু তারা আমাদের হলের রুমগুলোতে আস্তে আস্তে চলে যেত এবং তাদের মেইনলি প্রিপারেশন ছিল হলে যারা ছাত্রলীগ করে ওই রুমগুলোতে যাবে এবং ভাঙচুর করবে এবং যে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করে আক্রমণ করে এই ক্যাম্পাসকে একটি মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা একটি সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছিল। এবং আমরা মোটামুটিভাবে এই আমাদের যে হলগুলো আছে সেই হলগুলো প্রতিহত করে আস্তে আস্তে আমরা এদিকে আগাই। আচ্ছা, ছাত্রলীগ প্রেসিডেন্ট সাদ্দাম ভাই বলছিল যে তারা আসলে তিনি তার ব্যক্তিগতভাবে দলীয়ভাবে এই কোটা আন্দোলনের বিপক্ষে তিনি না, আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছিলেন। এই মানে পরিবেশ তো আসার কথা না। হ্যাঁ, যে আপনি জেনে থাকবেন আমরাও কিন্তু হলগুলোতে যারা আমরা দায়িত্বে ছিলাম বা আমাদের হল ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিল তারাও কিন্তু হলে যারা কোটা আন্দোলনে আগ্রহী ছিল বা যাচ্ছিল আমরা কিন্তু কোনো ধরনের বিধিনিষেধ তাদের প্রতি ছিল না। এবং আপনারা জেনে থাকবেন তারা খুব স্বস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করেছিল এবং আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই। আমরা কিন্তু আপনারা এতদিন দেখেছেন তারা শাহবাগে অবস্থান করেছে, রাজু ভাস্কর্য অবস্থান করেছে। এই উপমহাদেশের সবচেয়ে বড়
সংগঠন হচ্ছে ছাত্রদের সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা যদি চাইতাম আমাদের 10 মিনিট হাতে সময় দিলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় কোটা সংস্কার যারা চায়, কোটা আন্দোলন চায়, আমরা যদি চাই 10 মিনিটে প্রতিহত করে বের করে দিতে পারতাম। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী ছিলাম, বাংলাদেশ ছাত্রলীগ কর্মী ছিলাম, আমরা কিন্তু কোনো ধরনের হার্ডকোর সিদ্ধান্তে যাই নাই। আমরা চেয়েছিলাম তারা দেশরত্ন শেখ হাসিনার উপর নির্ভরশীল হবে, তার আইনের প্রতি নির্ভরশীল হবে। কিন্তু তারা যে সময় হলে হলে গিয়ে আক্রমণগুলো করলো, তখন আমরা আমাদের নিজ দায়িত্বে, আমাদের নিজ নিরাপত্তার স্বার্থে, আমাদের হলের নিরাপত্তার স্বার্থে, আমাদের হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা প্রতিহত করতে বেরিয়েছি। এবং আমাদের হলগুলোতে সিসিটিভির ফুটেজ আছে, ভিডিও আছে ছেলেপেলের কাছে, আপনাদেরকে সেটা আমরা কিছুক্ষণের মাঝখানে উপস্থাপন করব। এবং আপনারা দেখবেন তারা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের নামে ধারালো অস্ত্র নিয়ে, ইটপাটকেল নিয়ে এবং তাদের পুরো প্রস্তুতি নিয়ে, কালকে সারা রাতের প্রস্তুতি নিয়ে তারা পুরো হলগুলোতে ঢুকেছিল। এবং 3.5 থেকে 4 হাজার ছেলেপেলে নিয়ে একটি হলে যখন তারা অ্যাটাক করে, বিজয় 71 হলে অ্যাটাক করে, জিয়া হলে অ্যাটাক করে, তখন তারা বঙ্গবন্ধু হলে যায়, সূর্য সেন হলে অ্যাটাক করে, তখন আমরা বঙ্গবন্ধু হল ছাত্রলীগ এবং হলে সাধারণ শিক্ষার্থীরা সবাই এক হয়ে তখন আমরা সেটাকে প্রতিহত করি। এবং আপনারা এটা জেনে রাখবেন, এই আক্রমণটা কিন্তু আমরা আগে থেকে করি নাই, আমাদের উপর আক্রমণ আসার পরে আমরা প্রতিহত করেছি। এবং এখন থেকে এই ক্যাম্পাসে কোটা আন্দোলনকারী যেখানেই পাওয়া হবে নিরীকুত্তার মতো পিটিয়ে এই ক্যাম্পাস থেকে বের করা হবে। কোনো অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এতদিন চুপ করেছিলাম, কিন্তু যখন তারা নেত্রীর নামে বাজে স্লোগান দেয়, যখন তারা বঙ্গবন্ধুর নামে বাজে স্লোগান দেয়, আমরা একটা মানুষ কেউ ছাড়বো না। এবং যারা এই দেশরত্ন শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ 71 এই বিরুদ্ধে তারা প্রশ্ন তুলে, তাদেরকে এই ক্যাম্পাসে নিরীকুত্তার মতো পিটিয়ে পিটিয়ে বের করে দেওয়া হবে। আমরা এতদিন চুপ ছিলাম, আজকে থেকে আমাদের কোনো ধরনের ডিফেন্স থাকবে না। ছাত্রলীগ ডাইরেক্ট অ্যাকশনে যাবে, দরকার পড়লে ছাত্রলীগ ঘরে ঘরে যাবে, ছাত্রলীগের যে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হবে। এখন থেকে আর কোনো আমাদের কোনো ডিফেন্স থাকবে না। হলে শুরুর দিকে হামলাটা কিভাবে হয়েছিল? অলরেডি আমরা বলেছি ভাই, আমি বাংলাদেশ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান শান্ত, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের বর্তমান সভাপতি। ধন্যবাদ।